আজকে আমরা জানব ইসমুল মাফউল সম্পর্কে আমরা বিস্তারিত জানব ইনশাআল্লাহ। তো ইসমুল মাফউল এটির একটি বাংলা অর্থ রয়েছে কর্মবাচক বিশেষ্য, যেটিকে ইংরেজিতে বলে প্যাসিভ পার্টিসিপল। তো আসুন আমরা দেখি ইসমে মাফউল সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। তার পূর্বে আমরা একটু দেখব যে আমরা কী নিয়ে আলোচনা করছি। আসলে আমরা শিখছি ইলমুস সারফ। তো ইলমুস সারফ এর যদি আমি সংক্ষিপ্তভাবে এর পরিচয় বলি তাহলে বলবো যে শব্দ গঠনের বিজ্ঞান। তো এই শব্দ গঠনের বিজ্ঞান থেকে আমরা শিখব আজকে ইসমুল মাফউল। চলুন শুরু করা যাক। ইসমুল মাফউল আসলে কাকে বলে আমরা প্রথমে এটা দেখব এবং এটি কিভাবে কাজ করে সেটাও আমরা দেখব, বা কিভাবে আমরা গঠন করব, কোন ওজন আসে সেটিও আমরা দেখব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা সংজ্ঞা দেখি। সংজ্ঞা হচ্ছে এটি এমন একটি বিশেষ্য যা পরিবর্তনশীল ক্রিয়া থেকে নির্গত হয়ে নির্দেশ করে যার উপর ক্রিয়াটি পতিত হয়েছে, অর্থাৎ মান ওয়াকা আলাইহিল ফেলু, যার উপর ফেলটি পতিত হয়। তো এটি আসলে গঠন করার যেই পদ্ধতি সেটি আমরা জানার পূর্বে প্রথমে আমরা কিছু এখানে আপনাকে নমুনা দিয়েছি। সেটি হচ্ছে, মনে করেন একটা ক্রিয়া এখানে দেওয়া হয়েছে যে ইউকালু। তো ইউকালু থেকে কিভাবে গঠন করা হবে? মাকুলুন, যা খাওয়া হয়েছে। তাহলে মাকুলুন এটি হচ্ছে ইসমে মাফউলের সিগা। আরেকটি এখানে ফেল দেওয়া হয়েছে ইউশরাবু। ইউশরাবু থেকে আমরা গঠন করেছি ইসমে মাফউলের সিগা মশরুবুন, যা পান করা হয়েছে বা পানীয় মশরুবুন। তাহলে আমরা বুঝতে পারলাম ইসমে মাফউলের সিগাগুলো, এই যে ওজন মাকুলুন মশরুবুন, তার মানে মাফউলুন এর ওজনে আসবে। এটি আপাতত আমরা বুঝতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। এবার আসুন আসলে ইসমে মাফউল গঠনের দুটি প্রধান যেই পদ্ধতি সেটি আমরা দেখব, এবং এটির দুইটি শর্ত রয়েছে। তো প্রথমে ইসমে মাফউল দেখবেন হয়তো বা 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে গঠিত হবে। 3 অক্ষর বিশিষ্ট, অর্থাৎ মিনাস সুলাথি থেকে গঠন হবে, অথবা সুলাথি না হয়ে দেখবেন 3 অধিক অক্ষর থেকেও ইসমে মাফউলের সিগা গঠিত হতে পারে। তো সেটাতে আমরা বলি মিন গায়রে সুলাথি। তো এই দুইটা নিয়ম হবে, এই দুইটা নিয়ম থেকেই ইসমে মাফউলের সিগা গঠিত হয়। হয়তোবা এটা মিনা সুলাথি হবে, 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে গঠিত হবে, অথবা মিন গায়রে সুলাথি, অথবা 3 অক্ষরের অধিক অক্ষর থেকে ইসমে মাফউলের সিগা গঠিত হবে। এখন এখানে দুটি শর্ত রয়েছে। শর্ত দুটি হচ্ছে, ইসমে মাফউলের সিগা গঠন করতে হলে প্রথম হইতে হবে ফেলটা ফেলে মুতাআদ্দি, অর্থাৎ সকর্মক ক্রিয়া হইতে হবে। দ্বিতীয় নম্বর যে শর্ত সেটি হচ্ছে পরিবর্তনশীল ক্রিয়া হইতে হবে, মুতাসাররিফ হইতে হবে। এই দুটি শর্ত থাকতে হবে অবশ্যই ফেলের মধ্যে। যদি না থাকে তাহলে সেই ফেল থেকে আমরা কখনোই ইসমে মাফউলের সিগা গঠন করব না। আশা করি আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবার আসি যে 3 অক্ষরের ক্রিয়া থেকে গঠনের যে সূত্র রয়েছে সেটি হচ্ছে, আমরা যেই ওজন দেখব সেই ওজনটি হবে মফউলুন। মফউলুন এর ওজন আসবে। তো কিভাবে গঠন করব আমি সংক্ষিপ্তভাবে এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তবে ইসমে মাফউলের সিগা মুদারা মজহুলের সিগা থেকে গঠিত হয়ে থাকে। তবে এখানে আমরা সহজ করার জন্য এখানে আপনাদের সম্মুখে কিছু উদাহরণ আমরা পেশ করেছি। মনে করেন এখানে একটা ফেল দিয়েছি আমি শারিবা, আর একটা হচ্ছে বাআসা, আর একটা হচ্ছে ওয়াদা। সব ফেলগুলোর দিকে লক্ষ্য করলে আপনি দেখবেন এখানে কয়টি অক্ষর রয়েছে? তিনটি অক্ষর রয়েছে। শিন, র, বা 3টি অক্ষর, বা আইন সা 3টি অক্ষর, ওয়া আইন দাল এখানেও 3টি অক্ষর রয়েছে। যে 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে যদি আমরা ইসমে মাফউলের সিগা গঠন করতে চাই তাহলে সর্বপ্রথম আমরা কি করব? একটা জবরযুক্ত মিম আনবো আমরা। যেমন দেখুন আমরা যুক্ত করেছি, এবং ফা কালমাকে সাকিন করব, এবং আইন কালমা এবং লাম কালমার মাঝখানে একটি আমরা ওয়াও বসাবো। ওয়াও বসিয়ে, ওয়াও সাধারণত তার পূর্বাক্ষর পেশ চাই, সেজন্য আমরা উপরে পেশ দিব মশরু, এবং লাম কালমায় 2 পেশ দিব মশরুবুন। সেই জন্য আমি এখানে নিয়ম লিখেছি যে ফা কালমার শুরুতে একটা জবরযুক্ত মিম, এবং আইন কালমা লাম কালমার মাঝখানে একটা ওয়াও বসাবো, এবং লাম কালমার 2 পেশ দিলেই ইসমে মাফউলের সিগা গঠিত হয়ে যায়। এটি একটি সহজ একটা নিয়ম। তো শারিবা থেকে মশরুবুন, বাআসা থেকে মাবউসুন, এটাও সেম পদ্ধতিতে এসেছে। দেখেন প্রথমে আমরা একটা জবরযুক্ত মিম বসিয়েছি এবং ফা কালমাকে সাকিন করেছি, আইন কালমা এবং লাম কালমার মাঝখানে একটা ওয়াও এনেছি, তারপর বাক্যর আমরা ফেস দিয়েছি এবং লাম কালমাকে 2 পেশ দিয়ে মাবউসুন ইসমে মাফউলের সিগা গঠন করেছি। ওয়াদা দেখে মাউউদুন, এটি আমি আর পুনরাবৃত্তি করব না, কারণ ভিডিও লম্বা হয়ে গেলে আপনাদের বিরক্ত লাগে। সেটা স্বাভাবিক। একটি বিষয় বারবার বর্ণনা করা এটি ঠিক নয়।
এই নিয়মটা আমরা একটু দেখে নিই। 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া থেকে এটি সর্বদা মাফউলুন ওজনে গঠিত হয়। তাহলে বুঝতে পারলাম ফেল যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে মাফউলুন এর ওজনে গঠিত হবে। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসি পবিত্র কোরআনে মাফউল প্যাঠানের ব্যবহার আমরা একটু দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণের ন্যায় করে দিলেন। এখানে একটা শব্দ আসছে মাকুল, মাকুল, মাকুল শব্দ আসছে। এটি যদি আমরা লক্ষ্য করে দেখব এটি মাফউলুন এর ওজন আসছে। তো এটির মূল অক্ষর হচ্ছে কি হামজা কাফ লাম। তাহলে আমরা 3টি অক্ষর পেলাম। তাহলে 3টি অক্ষর আমরা কিছুক্ষণ আগেই বলেছি 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে যদি আমরা গঠন করতে চাই সেটি অবশ্যই মাফউলুন এর ওজন আসবে। তো কিভাবে করব আমরা? আমরা আগে বলেছি যে আমরা শুরুতে একটি জবরযুক্ত মিম আনবো এবং ফা কালমাকে সাকিন করব। আইন কালমা এবং লাম কালমার মাঝখানে আমরা একটা ওয়াও বসাবো। ওয়াও তার পূর্বকর ফেসটাই আমরা ফেস দিব এবং লাম কালমায় 2 ফেস দিলেই ইসমে মাফউলের সিগা গঠিত হয়ে যাবে। আকালা থেকে মাকুলুন, মাফউলুন এর ওজনে গঠিত হয়েছে। বিশ্লেষণ এটি মাফউলের ওজনে এসেছে যার অর্থ যা খাওয়া হয়েছে বা ভক্ষিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফাজআলাহুম কাআসফিম মাকুল, এই মাকুল শব্দের আমরা গঠন আমরা দেখেছি, কিভাবে গঠন করেছি আমরা। আশা করি আপনাদের কষ্ট হওয়ার কোনো কথা নয় ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখব যে বড় ক্রিয়া। বড় ক্রিয়া মানে 3-এর অধিক অক্ষর থেকে গঠনের যে পদ্ধতি, এটি আমরা ধাপে ধাপে বর্ণনা করেছি। আমরা 3টি ধাপ বর্ণনা করেছি। যদি কি হয় 3 অক্ষরের বেশি হয়, অর্থাৎ সুলাসি না হয়ে সুলাসি মজিদ ফি হয়, তখন আমরা কি করব আসলে? যেমন আমরা একটা এখানে ফেল দিয়েছি, সেটি হচ্ছে ইউনজালু। আসলে প্রকৃতপক্ষে ইসমে মাফউলের সিগা মুদারা মজহুল থেকে গঠিত হয়ে থাকে। তারপরেও আমরা সহজার্থে অনেক কিছু বিষয় এখানে স্কিপ করে আমরা গিয়েছি। শুধুমাত্র আপনাদের সহজার্থে বোঝার জন্য, শুধুমাত্র আমরা মূল কনসেপ্টটা বোঝাই আমাদের লক্ষ্য, এই জন্য। তো মুদারা মজহুলের একটা সিগা দিয়েছে ইউনজালু। এই মুদারা মজহুল থেকে ইসমে মাফউলের সিগা গঠিত হবে। এখন ইউনজালু এটি আসলে প্রকৃতপক্ষে 3 অক্ষর বিশিষ্ট ফেল নয়। এটা ছিল আনজালা ইউনজিলু থেকে ইউনজালু। তো এটা হচ্ছে 3 অক্ষরের বেশি। তো সেই জন্য আমরা কি করেছি, প্রথমে এই ধরনের ফেল থেকে ইসমে মাফউলের সিগা গঠন করতে হলে এই আলামতে মোজারাকে বিলুপ্ত করতে হবে। আমরা প্রথমে বিলুপ্ত করে দিলাম। সেই স্থানে একটা ফেস যুক্ত মিম আমরা বসাবো। তার আলামতে মোজারা ইয়াকে আমরা কেটে ফেস যুক্ত একটা মিম বসাবো। বসানোর পর দেখুন মুনজালুন এবং শেষের আগের অক্ষরে জবর দিন। তাহলে শেষের আগের অক্ষর কি? যে লামের আগের অক্ষর ঝা, যার মধ্যে আমরা জবর দিলাম এবং লাম কালমায় 2 ফেস দিলেই তাহলে ইসমে মাফউলের সিগা গড়ে মুনজালুন। ঠিক আছে? তাহলে মুনজাল। ঠিক আছে? তাহলে মুনজাল মানে অবতীর্ণ, এটার অর্থ হবে এরকম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আলামতে মুজারাকে বিলুপ্ত করার পর সেই স্থানে একটা ফেসযুক্ত মিম বসাবো এবং শেষ অক্ষরের আগের অক্ষর আমরা জের দিব এবং লাম কালমায় 2 ফেস দিলে ইসমে মাফউলের সিগা গঠিত হয়ে যাবে। আরেকটি উদাহরণ এখানে দিয়েছি, ইস্তাআমালা থেকে আমরা যদি ফেলে মুজারা করি, সেখান থেকে মুজারা করার পর মজহুল করলাম ইউস্তাআমালু। তো আলামতে মুজারাকে বিলুপ্ত করার পর ইয়াকে সেই স্থানে একটা ফেস যুক্ত মিম, অর্থাৎ এমন একটা মিম আনলা যেটার মিম হবে ফেসযুক্ত এবং শেষ অক্ষর আগের অক্ষর জবর দিলাম এবং লাম কালমায় 2 ফেস দিলেই ইসমে মাফউলের সিগা গঠিত হয়ে যায় ব্যবহৃত। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এবার আসি পবিত্র কোরআনে বড় ক্রিয়া থেকে গঠিত ইসমুল মাফউল। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। ঠিক আছে? এবং নিশ্চয়ই আপনি প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত, এটির অর্থ আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। তো এখানে একটা শব্দ আসছে মুরসালিন। এটি আসলে একটি বহুবচন। বহুবচন ইয়ানুন বাদ দিলে আমরা এক বচন পাবো মুরসালুন। মুরসালুন এই শব্দটিকে আমরা একটু বিশ্লেষণ করলে আসলে এটি আসছে, মূল ক্রিয়া হলো আরসালা। তো আরসালা এখানে কয়টি অক্ষর রয়েছে? 4টি অক্ষর রয়েছে, 3 অক্ষরের বেশি। তার মানে 3 অক্ষরের বেশি হলে আমাদের গঠনের পদ্ধতি যেটি রয়েছে সেটি একটু পরিবর্তন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমেই আমরা শুরুতে একটি পেশযুক্ত মিম আনব। আমরা একটা কি শুরুতেই পেশযুক্ত মিম আনব। আরসালা ইউরসিলু থেকে আমরা গঠন করব। ইউরসিলু এটা মুদারে, তো ইউরসিলু ইউরসালু মজুলি শিখা বানাবো। বানানোর পর সেখানে আলামত মুজারাকে বিলুপ্ত করার পর সেখানে একটা পেশযুক্ত আমরা মিম আনবো। মিম আনার পর আমরা দেখব শেষ অক্ষরের আগের অক্ষরে অবশ্যই আমরা একটা জবর দিব। তাহলে জবর দিলাম এবং লাম কালিমায় 2 পেশ দিলেই ইসমে মাফউলের সিগা গঠিত হয়ে যায়। তাহলে আরসালা ইউরসিলু ইউরসালু, ইউরসালু থেকে মুরসালুন, মুরসালুন। তাহলে আমরা পেলাম কিভাবে গঠন করতে হয়। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এবার আসি
বাক্যে ইসমুল মাফউলের ব্যাকরণগত প্রভাব কি রয়েছে? ব্যাকরণগত প্রভাব বলতে আমালুস মিল মাফউল, মাফউলের আসলে আমলটা কি? তো সাধারণত ইসমে মাফউল তার নাইবুল ফাইলকে রাফা প্রদান করে, এটাই এখানে বলবে। ইসমুল মাফউল বাক্যে নিছক একটি শব্দ নয়, এটি তার মূল প্যাসিভ ক্রিয়া অর্থাৎ ফেলে মজহুলের মতোই আমল করে। ঠিক আছে, এটি তার পরবর্তী শব্দ বা তথা নায়েবে ফাইলকে নিয়ন্ত্রণ করে। নায়েবে ফাইলকে নিয়ন্ত্রণ করে বলতে এটি পরবর্তী শব্দকে রাফা প্রদান করে। তাহলে ইসমে মাফউল তার পরবর্তী শব্দটিকে নায়েবে ফাইলকে রাফা প্রদান করবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো তারপরও এখানে কিছু উদাহরণ দিয়েছে, সেগুলো আমরা দেখব। ইসমুল মাফউল কীভাবে অন্য শব্দকে রাফা দেয় আমরা একটু দেখব। আল মুআল্লিমু মাশকুরুন ফাদলুহু। আল মুআল্লিমু আমরা সবাই জানি শিক্ষক। মাশকুরুন ফাদলুহু যার অনুগ্রহ প্রশংসিত। মাশকুরুন এটি কোন ওজন আসছে? মাফউলুন এর ওজন আসছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে এটি একটি ইসমে মাফউলের সিগা। এবং দেখুন মাশকুরুন শব্দটি তার পরবর্তী যে ফাদলুহু এর মধ্যে লামের মধ্যে পেশ হয়েছে, তার মানে এই মাশকুরুন শব্দটি এই ফাদলুহুর লামের মধ্যে পেশ দিয়েছে নাইবুল ফাইল হিসেবে। ঠিক আছে, আশা করি এখানে বুঝতে সক্ষম হয়েছেন। এরপরের পরবর্তী যে উদাহরণটা দিয়েছে, হাদা রজুলুন মাহবুবুন খুলুকুহু, ইনি এমন ব্যক্তি যার চরিত্র প্রিয়। এখানে একটি শব্দ আসছে মাহবুবুন, এটি কোন ওজন আসছে? মাফউলুন এর ওজন আসছে। এবার দেখুন মাহবুবুন শব্দটি খুলুকুহু এর মধ্যে কফ এর মধ্যে কি দিয়েছে? ফেশ হয়েছে। কারণ কি? এটি মাহবুবুন শব্দটি তার নাইবুল ফাইলকে রাফা প্রদান করেছে। এরপর আরেকটি উদাহরণ দিয়েছে, যালিকা ইয়াউমুন মাজমুউন লাহুন নাস। যালিকা ইয়াউমুন সেটি এমন দিন, মাজমুউন লাহুন নাস যেই দিন সব মানুষকে সমবেত করা হবে। তো এখানে একটা শব্দ আসছে মাজমুউন, এটির ওজন হচ্ছে মাফউলুন এর ওজন আসছে। সুতরাং এই মাজমুউন শব্দটি ইসমে মাফউল হবে। ইসমে মাফউল তার নাইবুল ফাইলকে রাফা প্রদান করে। এখানে নাইবুল ফাইল আমরা লক্ষ্য করি আন্নাসু, এই নাসু শব্দটি মারফু হয়েছে। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এক নজরে ইসমুল মাফউল গঠনের সম্পূর্ণ চক দিয়েছি আমি একটি। তো প্রথমে আমরা একটু ক্রিয়ার ধরন দিয়েছি, হয়তো এটা 3 অক্ষর সুলাসি হবে অথবা গায়রু সুলাসি হবে। তো সুলাসি থেকে গঠনের নিয়ম হচ্ছে মাফউলুন এর ওজন হবে, যেমন শারিবা এক্সাম্পল দিয়েছি। শারিবা এখানে 3টি অক্ষর রয়েছে, তো এখান থেকে মাফউলুন এর ওজনে আসলে মাশরুবুন। গায়রু সুলাসি 3 অক্ষরের অধিক অক্ষর হলে শুরুতে আমরা কি করব? একটা ফেশ যুক্ত মিম আনবো এবং শেষ অক্ষরের আগের অক্ষরে আমরা জবর প্রদান করব। আনজালা থেকে মুনজালুন। ঠিক আছে, জবর এনে এবং শেষে লাম কালিমায় 2 পেশ দিলেই ইসমে মাফউলের সিগা গঠন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর একটা আমল দিয়েছি, এটি ফেলে মজহুলের মতো কাজ করে এবং নায়েবে নাইবুল ফাইলকে রাফা বা ফেশ দেয়। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। ভিডিওটি অনেক লম্বা হচ্ছে, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করবেন। একটু লম্বা হচ্ছে কারণ আমি একটু সাজিয়েছি যা আপনাদের জন্য যেন বুঝতে সহজ হয় সেই জন্য। তো এরপর হচ্ছে আমরা একটু জ্ঞান যাচাই করি। তাহলে ইসমুল মাফউলের প্রাথমিক শর্ত কি? ইসমুল মাফউল সাধারণত কোন ধরনের ক্রিয়া থেকে গঠিত হয়? তাহলে একটা প্রশ্ন আমরা করেছি। তাহলে অকর্মক বা ফেলে লাজিম থেকে গঠিত হয় না, আমরা পড়েছি সকর্মক ফেলে মুতাআদ্দি থেকে এটি গঠন হয়। তাহলে উত্তর হবে ফেলে মুতাআদ্দি। এবার আসি দ্বিতীয় নম্বরে, মুজতানাবুন শব্দটি কোন নিয়মে গঠিত হয়েছে? এটা মুজতানাবুন এটি 3 অক্ষর বিশিষ্ট মিনা সুলাসি হয়েছে? না, এটা মিনা সুলাসি নয়। মুজতানাবুন এটি 3 অক্ষর অধিক অক্ষর বিশিষ্ট মিন গায়রে সুলাসি থেকে গঠিত হয়েছে। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে ফাজআলাহুম কাআসফিম মাকুল, এই আয়াতে মাকুল শব্দটি কোন ওজনে রয়েছে? তাহলে আমরা দেখব মাকুলুন মাফউলুন এর ওজনে গঠিত হয়েছে। আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছি। এবার আসছে আপনাদের কাজের পালা। আপনারা পরবর্তী ক্লাসের আগে পবিত্র কোরআন থেকে যে কোনো 5টি ইসমুল মাফউল শব্দ খুঁজে বের করে ওজন সহ খাতায় লিখে আনবে বা আমাকে পাঠাবে। এখন কথা হচ্ছে, আপনারা যদি আমাকে পাঠান বা আমাকে SMS করেন, আমার ফেসবুক আছে, আপনারা আমার ফেসবুকের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। যুক্ত হয়ে আমাকে SMS করলে অবশ্যই আমি SMS-এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যে আপনারা পড়ছেন বা আপনাদের আগ্রহ আছে সেটি আমি দেখলে আরও উপকৃত হব ইনশাআল্লাহ। তাহলে আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। শুকরান লাকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।